আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করেছি কিভাবে অতি সহজেই একেবারে ম্যাজিক পদ্ধতির মাধ্যমে যে কোনো বাংলা নামকে ইংরেজিতে সহজেই নির্ভুলভাবে লেখে তার কিছু কৌশল। আজ আমি সেই একটু কঠিন নামগুলি যেগুলো তোমাদের হয়তো লিখতে অসুবিধা হবে, সেই সমস্ত নামগুলি খুবই সহজ পদ্ধতির মাধ্যমে আবারও তোমাদের শেখাতে চলেছি পার্ট 2 এ, মানে এর পরের পার্টটাই। যদি তোমাদের দেখো এখানে, যদি তোমাদের এই ধরনের নামগুলি লিখতে অসুবিধা হয় তাহলে অতি সহজেই বেশ কতগুলি নিয়ম মনে রেখেই নির্ভুলভাবে এত কঠিন নামগুলোও লেখা যায় বাংলা থেকে ইংরেজিতে। তো দেরি না করে তোমরা সবাই শিখে নাও কিভাবে এত সহজেই এই নামগুলো সুন্দর করে ইংরেজিতে নির্ভুলভাবে লিখতে হয়, তাই না? আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। লেটস স্টার্ট। দেখো এখানে এই নামগুলো সুন্দরভাবে ইংরেজিতে লেখার জন্য আমি তোমাদের তার আগে দুই একটা কথা বলতে চাই। সেটা আবার কি, ভালো করে একটা শুনে নাও। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের বলেছিলাম কয়ে কি হয়, ক্ষয়ে কি হয়, মানে কয়ে কে, ক্ষয়ে কে এইচ, অয়ে এ, আকার ঋষি দীর্ঘ রুস্যু দূর্ঘ ঋকার একার ওইকার, এগুলো তো কি হয়, এগুলো তোমাদের খুব সুন্দরভাবে আমি পরপর ভিডিও করে সুন্দর করে শিখিয়েছিলাম। সেগুলি যার যত বেশি ভালোভাবে মনে থাকবে সে তত সহজেই যে কোনো কঠিন নামকে বাংলা থেকে ইংরেজিতে লিখতে পারবে। এটা তোমাদের যেন মনে থাকে। যদি তোমাদের এগুলো জানা একটু কম থাকে তাহলে তোমরা আমার এই আগের ভিডিওগুলি ভালোভাবে দেখতে পারো, তাহলে তোমাদের এই সমস্ত সমস্যাগুলি, প্রবলেমগুলি একেবারে ক্লিয়ার হয়ে যাবে, তাই না? দেখো এখানে এখানে আমি একটা নাম লিখেছি, যেমন সৌরভ। তো আমি কি বলেছি, যখনই আমরা কোনো বাংলা নামকে ইংরেজিতে লিখবো তখন আমাদের মনে রাখতে হবে কি, বলো দেখি, কিভাবে আমরা বানান করে পড়ছি। না দেখো, আমরা বানান করবো এটাকে দন্তে সয়ে ও করে সৌ, র ভ, সৌরভ, তাই না? তো আমরা দেখো এখানে কি কি বললাম, দন্তে সয়ে ও করে সৌ। তো আগে দন্তে স, দন্তে সয়ে কি, দন্তে সয়ে এস, আর ও করে কি হয়, ও করে ও ইউ, ও করে কি হয় বললাম, ও ইউ। তো দন্তে সয়ে ও করে সৌ। এবার আসছে র, রয়ে কি, রয়ে হয় আর, আর র লাস্টে কি আছে ও, ও মানে এ। এবার ভয়ে কি হয়, ভয় হয় ভি ও হয়, ভয়ে বি এইচ ও হয়। এই ভয় মনে রাখতে হয় তোমরা, ভয়ে ভি তাও হয় আর বি এইচ তো হয়। এই দুটোর মধ্যে যে কোনো লিখতে হবে, মনে থাকবে আশা করি তোমাদের। তো আমি এখানে ভি লিখলাম, তো এস ও ইউ আর এ ভি, সৌরভ। তাহলে এই নামটা লেখা হয়ে গেল, তাই না? তারপরেটা দেখো, অ রয় ঋষি দন্তান্ন দয় যুক্ত ম, অরিন্দম। নামটা দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু একেবারে সহজ ইংরেজিতে লিখলে। ওয়ে কি হয়, ওয়ে হয় এ। এবার আমরা কি বলবো, অ হয়ে গেছে। এবার রয়ে ঋষিকারে রি, রয়ে কি, রয়ে হয় আর, আর ঋষিতে হয় আই। তার মানে আমরা এই প্রথমে আছে ঋষি আর তারপরে র, কিন্তু এটা না, উচ্চারণ করব, উচ্চারণ করার সময় আমরা যেটা আগে নিয়ে আসব সেটাকে আগে ইংরেজিতে লিখতে হবে। তাহলে আগে বললাম রয়ে ঋষিকারে রি, মানে আগে বললাম র তারপরে ঋষি, সেটা রয়ে হলো আর, ঋষিতে হলো আই, রয়ে ঋষিকারি। এবার দন্তান্ন দয়ে যুক্ত, দন্তান্নয়ে কি, দন্তান্নয়ে এন আর দয়ে হলো ডি। এবার কি বললাম, এর আগের আমি ভিডিওতে বলেছিলাম যুক্ত থাকলে, যুক্ত থাকলে আমরা তার পরিবর্তে পাবো কি, একটা এ পাবো, এ। হ্যাঁ, এবার দেখো ময়ে কি, ময়ে হলো এম, তাহলে কি হলো এ আর আই এন ডি এ এম, অরিন্দম। তাহলে এটা তোমরা লিখতে পেরেছো, তাই না? এবার দেখো এখানে শুধুমাত্র একটা র ছিল, তো আমরা এখানে র এর পরে আমরা একটা এক্সট্রা এ নিয়েছি, কিন্তু এখানে কেন নিলাম না, কারণ শেষে
শুধুমাত্র যুক্ত না থাকলে আমরা তার পরিবর্তে কোনো কিছুই পাবো না, কিন্তু আবার ভিতরে থাকলে পেতাম। হ্যাঁ, আর যুক্ত থাকলে অবশ্যই ভিতরে হোক আর মাঝে হোক আর যেখানে হোক না কেন আমরা পাবোই সেখানে একটা এক্সট্রা এ। এবার দেখো এটা তয়ে ওই কারে তৈ, তো আগে তয়ে কি, তয়ে হলো টি, আর ওই কারে এ আই, ওই কারে কি বললাম এ আই। আমি কি বলেছি, তোমরা যেগুলো এই আকার দীর্ঘিতে কি হয়, কয়ে কি হয়, ক্ষয়ে কি হয়, ও আয়ে কি হয়, সেগুলো যত বেশি ভালোভাবে মনে রাখবে তত তোমার নাম লিখতে সুবিধা। তয় ওই কারে তৈ। এবার ময়ে রুসু, তো ময়ে কি এম, আর রুসুতে ইউ, আর রয়ে আর। এখানে এক্সট্রা কিছু হবে না, কেন শেষে আছে সেই জন্য যুক্ত নেই, শেষে আছে আবার ওই কারণে টি এ আই এম ইউ আর, তৈমুর। তাহলে এটাও হয়ে গেল। তারপরে দেখো এবার আমরা লিখবো কল্যাণী, কল্যাণী কয়ে কি হয় কে। এবার দেখো ক শেষে কি আসছে অয়ে হয় এ, তাহলে কে এ। এবার এল নাকি লয়ে জফলা আকার, তো লয়ে কি এল, এর জফলাতে ওয়াই আর আকারে এ। দন্তান্বয় ঋষি, দন্তান্বয় এন আর ঋষিতে আই, তাহলে কে এ এল ওয়াই এ এন আই, কল্যাণী, তাই না? তাহলে আশা করি দেখো এখানে জফলা দেখে হয়তো তুমি মনে মনে ভয় পাচ্ছিলে কিভাবে করা যায়, কিভাবে করা যায়। তো আমরা তো প্রত্যেকেই আগে থেকে জানি জফলাতে হয় ওয়াই, সেভাবে আমরা লিখলাম। তাহলে কি হলো লয়ে জফলা আকার, তো আগে ল, এই যে লয়ে এল, তারপরে জফলা, জফলায় ওয়াই, তারপরে আকার, এই আকারে হলো এ, মিলে গেল। এবার দেখো আমরা আবার এটাকে কি করব, সুন্দর করে বানান করে পড়বো। আগে দন্তাশয়ে ময়ে যুক্ত রিকার তয়ে ঋষি স্মৃতি, তাই না? তা আগে কি বলেছি, দন্তাস্ব বলেছি আগে বানান করতে গিয়ে, দন্তাশয়ে ময়ে যুক্ত, দন্তাশয়ে এস, তারপর কি বলো দন্তাশয়ে ময়ে, তাহলে ময়ে এম, যুক্ত রিক্কা, রিক্কার হলো আর আই, তয়ে ঋষি, তয়ে টি আর ঋষিতে আই। তাহলে দেখো কত মজার ছলে আমি বলে দিলাম তোমাদের। তাহলে দন্তাশয়ে এস, দন্তাশয়ে ময়ে, তো দন্তাশয়ে ময়ে যুক্ত রিক্কারে আর আই, তয়ে ঋষি, তাহলে স্মৃতি হয়ে গেল। এবার দেখো তারপরটা জয়শ্রী, তাই না? জয়শ্রী, তো বর্গীয় জ, বর্গীয় জয়ে কি হয় যে, বর্গীয় জ লাস্টে কি আসছে অয়ে কি এ, অন্তস্থ অয়ে ওয়াই, অন্তস্থ তো অয়ে আসছে আবার কি এ। মানে এইগুলো দেখো এটাও ব্যঞ্জন বর্ণ, এটাও ব্যঞ্জন বর্ণ, আর ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করলে আমরা শেষে একটা কি পাবো ও আসছে বেশিরভাগ উচ্চারণ, না? যেমন ক খ লাস্টে ও আর ওয়াই এ, ওই কারণে বর্গীয় জয়ে যে, বর্গীয় ও এ আসলো, অন্তস্থ অন্তস্থ ওয়াই আর এ আসলো। এবার এবার কি দেখো তালবস্যে এস এইচ, তালবস্যে এস এইচ হয়, এসও হয় এস এইচও হয়, আমি এস এইচ দিলাম এখানে। এবার রফালায় কি হয়, রফালায় আর, আর দীর্ঘিতে আই হয়, ডবল ই তবু হয়, আমি এখানে ডবল ই দিলাম। তাহলে কি হলো জে এ ওয়াই এ এস এইচ আর ডবল ই, জয়শ্রী। তাহলে কিভাবে কত সহজেই হয়ে গেল, তাই না? এবার আমরা দেখবো শতাব্দী, শতাব্দী বানানো আমরা কি বললাম, তালবস্যয় এস দিতে পারি, এস এইচ দিতে পারি। আমি যদি প্রথমে লিখি তাহলে এস এইচ না দিয়ে আমি যদি এস দিই কোনো অসুবিধা নাই, তাহলে আমি এস দিলাম এখানে। তালিবাস্য লাস্টে কি আসছে, কি আসছে এখানে ওয়ে কি এ, তয় আকারে তা, তো তয়ে কি টি আর আকারে এ, আর বয়ে দয়ে যুক্ত নাকি, বয়ে বি ডয়ে ডি, আমরা জানি যে বয়ে যুক্ত মানে বিডি, বিডি লিখে দিলাম এখানে। দীর্ঘিতে ডবল ই হয় আইও হয়, আমি এখানে আই দিলাম। যেমন এটাতে যেমন দিয়েছি দীর্ঘিতে ডবল ই, এখানে শুধুমাত্র আই দিলাম। তাহলে এস এ টি এ বি ডি আই, শতাব্দী। এভাবেও এটা লেখা যায়, বুঝতে পেরেছো? মানে এগুলো একেবারে নির্ভুল অ্যান্সার, উত্তর। তারপরে দেখো হয়তো এই নামটা শুনে হয়তো তুমি ভাবছো যে কি করে করবো এটা, তাই না? এটা তো আরো সহজ। দেখো এখানে কি লেখা আছে, রি, রি তয়ে বফলা ঋষি কয়াকার কা, ঋত্বিকা, ঋত্বিকা। রি এ কি হয়, এই রি হয় আর আই, আর আই, তাহলে একটা ভেজাল মিটে গেল, তাই না? এবার তয়ে বফলা ঋষি, তো তয়ে কি, তয়ে টি আর বফলাতে হয় আমরা জানি ডাব্লু, আর ঋষিতে হয় কি আই, তয়ে বফলা ঋষি। এটা এটা হচ্ছে রয়ের আর আই রি, আর তয়ে বফলা ঋষি, এটুকু হয়ে গেল। কয় আকারে কা, কয়ে কি কে আকারে এ,
তাহলে দেখো তো কত কঠিন মনে হচ্ছিল বাংলাতে না, আর ইংরেজিতে কত সোজা হয়ে গেল। RITWIKA, ঋত্বিকা। এবার দেখো যুবরাজ, আমরা এটাকে লিখবো। এবার দেখো এখানে কি লেখা আছে, তা দেখো অন্তস্থ জয়ে রুসু করে যুব রয়াকার বর্গীয় জ, আর যুবরাজ। তো অন্তস্থ জয়ে কি হয়, ওয়াই হয়, আর রুসুতে ইউ নাকি। আর আমরা যেখানে যে বি না ব লিখেছি ব, এই বয়ে বয়ে ভিও হয়, বয়ে বিও হয়, এই দুটোই হয়। তো আমি এখানে ভি লিখতে পারি, বি লিখতে পারি। দেখো কি লিখবো এখানে আমি, এবার আমি এখানে কি লিখবো, এখানে আমি এখানে লিখলাম ভি, লিখলাম সাপোজ ধরলাম যুব, মানে মনে হচ্ছে দেখো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম না, যেমন চাঁদ নি, যখন আমি ভাবে বললাম কিনা দেখো একটা সুন্দর ওয়ার্ড থেকে যাচ্ছে, তখন এখানে যুব রাজ। তো যখন এইভাবে যখন উচ্চারণ করব, তো আমরা এগুলোকে বলতে পারি অ্যাকচুয়ালি যখন ইংরেজিতে পড়তাম, যে কোনো ওয়ার্ড যখন উচ্চারণ করি তখন কি বলি, এটাকে সিলেবাল বলি। আর সিলেবাল উচ্চারণ করার সময় মানে ভায়োয়েল সাউন্ডের সাহায্যে আমরা একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করবো সেটুকু কি বলা হয়, সিলেবাল বা শব্দাংশ। তো যখন শব্দের একটা অংশ হয়ে যাবে তখন আমরা শেষে আর এক্সট্রা করে কিছু ধরতে পারবো না। তাহলে ওয়াই ইউ ভি যুব। এবার কি হলো দেখো রয় আকারে রা, তো রয় আর আর আকারে এ আর বর্গী জয়ে যে, তাহলে ওয়াই ইউ ভি আর এ যে যুবরাজ, এরকম বানানটা হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হলো ওয়াই ইউ ভি আর এ যে, কিভাবে দেখো বন্ধস্থ জয়ে ওয়াই, রুসুতে ইউ, আর বয়ে আমি ধরলাম ভি, যুব। কারণ দেখো এখানে আর এক্সট্রা নিলাম না, কারণ এখানে একটা ওয়ার্ড কমপ্লিট হয়েছে যুব রাজ, এই কারণে। যেমন এর আগে কি বললাম, চাঁদ নি, সাতরা, এরকম টাইপের নামগুলো। তাহলে আশা করি এটা বুঝতে পেরে গেছো। এইবার দেখো তারপরে আমরা এখানে দুটো নাম লিখেছি, খুব মহান ব্যক্তির নাম, বিবেকানন্দ এবং বিদ্যাসাগর, দুটো নাম লিখেছি এখানে। দেখো এটা কেমন কিভাবে লিখতে হয়। আমরা বয়ে কি বলেছি, ভিও হয় বিও হয়, তো আমি ভি ধরে করছি। তাহলে বয়ে কি, বয়ে ভি, ঋষিতে কি আই, মানে আমরা দেখো বয়ে ঋষিকারে বি, এবার বয়ে একারে বে, এবার এবার আবার ভি, আর একারে কি ই। তাহলে দেখো বয়ে ঋষি তাহলে বি আই, বয়ে একার তাহলে বি ই, এবার ক আকারে কা, তো কয়ে কি হবে কে, আর আকারে এ, বিবেকা। নাকি দন্তান্ন, দন্তান্ন এন, দন্তান্ন তো লাস্টে কি আসছে এ। এবার এবার এটাও হয়ে গেল, এটাও হয়ে গেছে, এবার এটাও হলো। এবার দন্তান্ন দয় যুক্ত, দন্তান্ন এন আর দয় ডি, আর যুক্ত থাকলে আমরা কি বলেছি, যুক্ত থাকলে এক্সট্রা শেষে এ আনতে হয়। তাহলে কি হলো ভি আই ভি ই কে এ এন এ এন ডি এ, বিবেকানন্দ। এইভাবে অতি সহজেই আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো বিদ্যাসাগর, এটা কেমন, বিদ্যাসাগর যেন কি, বয়ে কি বললাম, ভি বললাম, ঋষিতে এবার কি, তাহলে আই, তাহলে বয়ে ঋষিকারে বি, এবার দয়ে জফলা আকার, দয়ে কি, দয়ে হলো ডি, জফলাতে ওয়াই, আর আকারে এ, তাহলে হয়ে গেল বিদ্যা। এবার সাগর নাকি, দ্বন্দ্ব ছয় আকারে সা, দ্বন্দ্ব ছয় এস, আকারে এ সা, আর গয়ে কি, গয়ে হলো জি, হ্যাঁ গ, গ মানে ও, ওয়ে হলো এ, আর রয় হলো আর, নাকি। এখানে যুক্ত ছিল সে এক্সট্রা, এখানে এ নিয়েছিলাম, এখানে যুক্ত শেষে নেই, এখানে ওই কারণে এক্সট্রা লাস্টে আর এ হবে না, তাই না। তাহলে কি হলো বি আই ডি ওয়াই এ এস এ জি এ আর, বিদ্যাসাগর। তাহলে আশা করি দেখো কত সহজেই বাংলা নামগুলোকে আমরা ইংরেজিতে লিখতে পারছি, তাই না। এইবার এখানে আমি চারটা নামকে একেবারে ঘিরে রেখেছি, দেখো খুবই কঠিন কঠিন নাম এগুলো, যেমন যুধিষ্ঠির, মহাভারত, রামায়ণ, হিমালয়। এখানে যে চারটা নাম আমরা লিখেছি, এই প্রত্যেকটা নাম যখন আমরা ইংরেজিতে লিখব তখন শেষে একটা এক্সট্রা এ আনতেই হবে। কিভাবে দেখো, যুধিষ্ঠির অন্তস্থ জয়ে কি ওয়াই, রুসুতে কি ইউ, এবার অংশয়ে রুসু হয়ে গেছে, এবার ধয়ে ঋষি, ধয়ে কি ডিএইচ এ ধ, আর ঋষিতে আই, নাকি যুধি, যুধিস, যুধিস,
এবার মূর্ধন্য স আসছে, মূর্ধন্য স, মূর্ধন্য স এস দিলাম এখানে, এস। এবার মূর্ধন্য স এ ঠয় যুক্ত, ঠয় হলো টিএইচ, আর ঋষিতে হলো আই, আর রয়ে আর, শেষে কি নেই, যুক্ত নেই, তবুও এখানে কি হবে বললাম, এক্সট্রা একটা এ আনতে হবে। তাহলে দেখো যুধিষ্ঠিরা, ইংরেজিতে হয় যুধিষ্ঠিরা, এরকম টাইপের। তাহলে কি হলো, ওয়াই ইউ ডি এইচ আই এস টি এইচ আই আর এ, কিভাবে হলো আর একবার দেখো। এটা ওয়ান্দস্ত জয়ে ওয়াই, রুসুতে ইউ, এটুকু হয়ে গেছে। ধয়ে ঋষি, তো ডি এইচ এ ধ আর ঋষি তাই, তাহলে এটুকু হয়ে গেল। এবার মূর্ধন্যস্বয়ে কি দিলাম, এস, এস এইচ তবু হয়, আমি এখানে এস দিলাম। এবার ঠয়ে কি টি এইচ, তাহলে এটুকু হয়ে গেল। আর এটা যুক্তর পরে ঋষি, ওই কারণে আই। এবার রয়ে আর, আর কি বললাম, এই ধরনের নামগুলোতে শেষে কি আনতে হয়, লাস্টে এ আনতে হয়, ওই কারণে এটা এ দিলাম। তাহলে আশা করি এটা বুঝতে পেরে গেছো। এবার দেখো মহাভারত, মহাভারত, তাহলে ময়ে কি এম, ম, তাহলে এ, হা হয় কি এইচ, আর আকারে এ, তাহলে হয়ে গেল মহা। ভা, ভা কি ভয়ে হলো বিএইচ এ ভ, আর বিএইচ ও ভ হয়, আর ভি ও ভ হয়, আমি এখানে বিএইচ দিলাম। এর আগের গুলো তো ভি দিয়েছি, এবার আমি এখানে কি দিলাম, বিএইচ দিলাম। বিএইচ এ ভ হলো। এবার আকারে কি হবে এ। র ত না, র, রয়ে কি, রয় হলো আর, র ও। এবার তয়ে কি বললাম, তয়ে হলো টি। আর এই এমন এক ধরনের নাম এগুলো যার শেষে এ আনতে হয়। তাহলে কি হলো এখানে, মহাভারত, মহাভারত। তাহলে এটাও হয়ে গেল এখানে। এবার আমরা জানবো কি রামায়ণ, রামায়ণ। দেখো কেমন এটা, রা, রয়ে কি আর, আকারে এ, রা, ময়ে আকারে মা, ময়ে কি এম, আকারে আ, রামা। তাহলে এটুকু হয়ে গেছে। ওয়াই, ওয়াই অন্তস্থ ওয়াই, অন্তস্থ ওয়াই কি হলো, এটা কি বলো দেখি আগে, সবসময় ভাববে এগুলো, যেটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। তাহলে ও, তাহলে এ আসছে এখানে। দন্তান্বয়ে এন, এন হলো। আর আমি কি বললাম, এই ধরনের নামগুলো থাকলে, যেখানে যেমন উল্লেখ করে রেখেছি দেখো এখানে কয়টা, তাহলে এগুলো কি হবে, শেষে একটা এ আনতে হবে। তাহলে এখানে আবারও আনলাম এ, তাহলে কি হলো, আর এ এম এ ও এ এন এ, রামায়ণা, রামায়ণা, তাই না। এবার আসছে হিমালয়, দেখো বাংলায় কি বললাম, হিমালয়। তাহলে হয় এই যে কি হলো, হ, ঋষিতে হলো আই, তাহলে হয় ঋষিকারে হি, ময় আকারে মা, ময়ে কি এম, আকারে এ, তাহলে হি মা। ল, লয়ে এল, ল, লাস্টে কি আসছে ওয়া, ওয়া মানে এ, বন্ধুস্থ ওয়াই কি ওয়াই। আর এবার শেষে একটা এক্সট্রা কি আনতে হবে, এ আনতে হবে বললাম। এইচ আই এম এ এল এ ও এ, হিমালয়া। তাহলে দেখো কত সহজেই এত কঠিন কঠিন নাম, যেগুলো হয়তো তুমি এর আগে শুনেই বাংলায় লিখতে হয়তো ভুল করছিলে, আজ থেকে দেখো আমি এমন তোমাকে একটা সহজ ভাবে বুঝিয়ে দিলাম যে এই ধরনের নাম শুধুমাত্র বাংলাতে নয়, ইংরেজিতেও তুমি নির্ভুল ভাবে লিখতে পারবে। তাহলে আশা করি তুমি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকার তোমার হবেই, তাই না। তো আর তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দাও। কারণ শুধুমাত্র তুমি নয়, তুমি তোমার সমস্ত বন্ধুদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দাও, তাহলেও তারাও কি করবে, যে কোনো ধরনের এই কঠিন নামগুলো অতি সহজেই বাংলা থেকে ইংরেজিতে লিখতে পারবে, তাদেরও আর কোনোদিন ভুল হবে না। শুধুমাত্র তুমি স্টুডেন্ট নও, তুমি যে ক্লাসেই পড়ো না কেন, যদি তোমার কোনো রকমের সমস্যা থাকে এই ধরনের নামগুলো লিখতে, তাহলে তোমার জন্য আজকের এই ক্লাসটি শুধুমাত্র তোমার সাকসেস নিয়ে আসবে। অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।